শারদীয় প্রাতে দিকে দিকে বেজে উঠেছে আলোকবেণু, চারিদিকে পুজো পুজো গন্ধ। এ আবাহন মহাশক্তি মহামায়া দুর্গতি নাশিনী দেবী দুর্গার। মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে জেগে উঠবেন, আপনালয় থেকে মর্তে আবির্ভূত হবেন। তাই তো সাজ সাজ রব প্রকৃতি জুড়ে। মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে ছিল ঐতিহ্যবাহী আয়োজন। দেবীপক্ষের প্রথম প্রভাতে চণ্ডীপাঠ, শঙ্খ, উলুধ্বনি, প্রদীপ প্রজ্বলন সহ নানা উপাচারে মর্তে আমন্ত্রণ জানানো হয় উমাকে। পুরাণ মতে মহালয়ার দিন দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। ব্রহ্মা, বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তি মহামায়ারূপে ৯ দিনের যুদ্ধে বধ করেন মহিষাসুরকে। প্রভাতী আয়োজনে পৌরাণিক সেই কাহিনী অনুসারে তুলে ধরা হয় দেবীর মাহাত্ম্য। মহালয়ার পূর্ণতিথিতে সকল বেদনা দূর হবে, এমনটাই প্রত্যাশা সকলের। মহালয়ার সকাল মানে আনন্দ। পূজার তো আর বেশি দেরি নেই। মহালয়ার মাধ্যমে আমরা দেবী পক্ষের সূচনা করলাম, এই অনুভূতি অন্যরকমের। চণ্ডীপাঠটা শুনলেই প্রথমেই মনে হয় যে আমাদের পূজা আসছে, আরম্ভ। আবাহনের মধ্য দিয়ে যে আমাদের যে শান্তির বার্তা, সেটির জন্য বেশি ভালো লাগে। একটা পুজো পুজো ভাব আজকে থেকেই শুরু হয়ে গেল। ঢাকের আওয়াজ, এটা প্রতি বছরই আসলে এইটুকু শোনার জন্যই আমি এখানে আসি। এদিকে পিতৃপক্ষের শেষ প্রহরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে জলদান বা তর্পণ দেন সনাতন ধর্মাবলম্বীরা। সূর্য ওঠার সময় ব্রহ্ম মুহূর্তে জলে নেমে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করেন উত্তরসূরিরা। এর মধ্য দিয়ে পূর্বপুরুষের আশীর্বাদ স্বরূপ রেখে যাওয়া উত্তরাধিকারের জন্য কৃতজ্ঞতা স্বীকার করা হয়। দুর্গাপূজা যে শুধুই ধর্মীয় উৎসব তা নয়, বরং ঐক্য, সাম্য ও সম্প্রীতির মহামিলনের আবাহন, তাই মনে করিয়ে দেয় এই আয়োজন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।